ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক অনেক ভালো। তো আজ থেকে আমরা ইংলিশ যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক পার্ট বাই পার্ট ক্লাসগুলো স্টার্ট করব। তো আজ আমাদের প্রথম ক্লাস। কেউ যদি প্রথম ক্লাস থেকে আমাদের সাথে যুক্ত থাকে, তো আশা করি সম্পূর্ণ সিলেবাস শেষ করার পর আমরা যতগুলো এক্সাম নিব, সেই এক্সামগুলো যদি সে অ্যাটেন্ড করে আর সেগুলো যদি সে একটু ক্লাসের যে পড়াগুলো সেগুলো যদি একটু ভালোভাবে নোট করে পড়ে, তো আশা করি ইংলিশে সে 12-13 মানে মিনিমাম 10 মার্ক সে পাবে। ওকে, তো আজ সিলেবাসের যে পার্ট সেখান থেকে আমরা ভার্ব ওই পার্টটা পড়ব। তো ভার্ব থেকে প্রতি বছরের কোয়েশ্চেন আসে, সো খুবই কেয়ারফুল অ্যান্ড গুরুত্বপূর্ণ। একটা দিন চলে গেলে তো একটা দিন কমে যাবে, তো দিনটা যেন কাজে লাগাইতে পারি বা তোমরা ভালো করে পড়তে পারো। যারা এই চ্যানেলের সাথে আসো, তো আশা করি কন্টিনিউ থাকবা এবং যে ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো ভালো করে অ্যাটেন্ড করবো, প্লাস প্র্যাকটিস করবো। ওকে, লেট মি স্টার্ট। তো আজকে আমরা পড়ব ভার্ব সম্পর্কে। তাহলে দেখো, যদি আমি এখানে লিখি ভার্ব, তো দেখো তো আমরা যেদিন থেকেই পড়া শুরু করছি তখনই আমরা শুনছি যে ভার্ব মানে কি কাজ, কোনো কিছু কাজ করে কি বলে, ভার্ব বলে। তাহলে ভার্ব মানে কি, কাজ অথবা কি ক্রিয়া। আমি একদম জিরো লেভেল থেকে শুরু করলাম। তো আমরা যখনই পড়ছি তখনই পড়ছি যে ভার্ব মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখন আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি, আই ড্র আ পিকচার, আই ড্র আ পিকচার, আমি একটা ছবি আঁকি, তাহলে অবভিয়াসলি এই ওয়ার্ডটাকে যদি কোয়েশ্চেন করা হয় এই ওয়ার্ডটা কি, অবভিয়াসলি এটাকে বলে কি ভার্ব। কারণ কি, এই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভার্ব। ওকে, এখন আমি যদি আরও দুইটা সেন্টেন্স লিখি, যে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার কি আছে, একটা কলম আছে। আর এখানে আবার লিখলাম হি ইজ এ ডক্টর, হি ইজ আ ডক্টর। এখন দেখো তো আমরা দ্বিতীয় বাক্যে যদি ভার্ব খুঁজি তাহলে কোনটাকে ভার্ব বলবো, অবশ্যই বলবো এখানে হ্যাভ, এটা ভার্ব। যে থার্ড সেন্টেন্সটা লিখলাম এখানে ভার্ব খুঁজলে আমরা এটাকে বলবো কি, এটাকে ভার্ব। এখন দেখো তো লিখলাম আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, তাহলে এখানে তো এই ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। আবার এখানে দেখো হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার, তাহলে এখানে তো ইজ দ্বারা কি কাজ করে বোঝাচ্ছে না, তাহলে এগুলোকে কেন ভার্ব বলা হবে। তো এর অর্থ হচ্ছে ভার্ব মানে যে শুধু কাজ করা বোঝায় তা না, ভার্ব অর্থ হচ্ছে থাকা। যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, তাহলে এখানে থাকা বোঝাচ্ছে যে আমার কাছে একটা কলম আছে, তাহলে এখানে কী বোঝাইতেছে, থাকা। আর এখানে দেখো হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার, তাহলে এখানে হচ্ছে হওয়া, তাহলে এখানে কী হলো, হওয়া। এখন দেখো তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে বলে ভার্ব। ভার্ব মানে কাজ না, ভার্ব মানে কাজ না, ভার্ব মানে হওয়া হতে পারে আবার থাকাও বোঝাইতে পারে। সেই জন্য দেখো এই হওয়াতে ইজ এখানে ভার্ব আর থাকা হতে হ্যাভ কি ভার্ব। তো আমরা ভার্ব সম্পর্কে জানতে পারলাম, যে ওর দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায় তাকে ভার্ব বলে। এখন ভার্ব হচ্ছে কোনো সেন্টেন্সের অপরিহার্য অংশ, আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখন দেখো এখানে সবগুলো ছিল সিঙ্গেল ভার্ব, তো এরকমও ভার্ব হইতে পারে। আর এখানে একটা কথা বলতে চাই, যে যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকে না সেখানে অক্সিলারি ভার্বগুলো কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানে হ্যাভ ছিল, ইজ ছিল। এখন দেখো এখন একটা ভার্ব কি হইতে পারে, এ ভার্ব ক্যান কনসিস্ট অফ মোর দেন ওয়ান ওয়ার্ড, অর্থাৎ একের অধিক ওয়ার্ড এর বেশি ভার্ব হতে পারে। যেমন যদি আমরা লিখি দ্য ম্যান হ্যাজ টেকেন দ্য ব্যাগ, তাহলে লোকটি কী করলো, ব্যাগটি নিয়েছে বা নিয়েছে, তাহলে এখানে দেখো এই পুরোটা একটা ভার্ব, তাহলে পুরোটা একটা ভার্ব হইলে এখানে মোর দেন ওয়ান ওয়ার্ড, এখানে হ্যাজ আছে, টেকেন আছে, তাহলে এগুলোকে বলে কি কম্পাউন্ড ভার্ব, কম্পাউন্ড ভার্ব। তো আশা করি বুঝতে পারছো যে ভার্ব শুধু একটা ওয়ার্ডে থাকবে তা না, ভার্ব কি মোর দেন ওয়ান ওয়ার্ড থাকতে পারে, আর যদি থাকে সেটাকে বলবো কি আমরা কম্পাউন্ড ভার্ব। ওকে, তো এখন দেখো এখন আমরা দেখবো ভার্বের ক্লাসিফিকেশনগুলো। ভার্ব কয় ধরনের হতে পারে, কত টাইপসের ভার্ব আছে, তাহলে সেগুলো এখন আমরা একটু দেখবো। তাহলে দেখো প্রথমে এখানে লিখলাম কি ভার্ব, তাহলে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। এক নম্বর হচ্ছে দেখো ফাইনান্ট ভার্ব,
FINIT, একটা হচ্ছে কি ফাইনাল ভার্ব, আর 2 নম্বর আমরা কি লিখলাম কি নন ফাইনান্ট ভার্ব। নন ফাইনাল ভার্ব আমরা ডেফিনেশন সবগুলো শিখব। এখন এই যে ফাইনাল ভার্ব, এই ফাইনাল ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এক হবে কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর এখানে 2 নম্বর আমরা কি লিখব অক্সিলারি, AUXILI। তাহলে দেখো এগুলোর ক্লাসিফিকেশন লিখতেছি, পরে আমরা ডেফিনেশন শিখব। তাহলে প্রিন্সিপাল ভার্ব মানে কি মূল ভার্ব, অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব, আর এইখানে যে নন ফাইনাল ভার্ব আছে এটাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। এখন একটা কথা বলতে চাই যে নন ফাইনাল ভার্বের অপর নাম হচ্ছে ভার্বাল, তাহলে এটাকে ভার্বাল বলা হয়। নন ফাইনাল ভার্বকে আবার কি বলা হয় ভার্বাল। তাহলে এখানে দেখো এই যে নন ফাইনাল ভার্ব এটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে জিরান্ট, এক হচ্ছে জিরান্ট, 2 নম্বর আমরা লিখব কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর 3 নম্বর লিখব কি পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে এখানে দেখো নন ফাইনাল ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে জিরান্ট, ইনফিনিটিভ এন্ড কি পার্টিসিপল। এখন দেখো জিরান্টের আর কোনো ক্লাসিফিকেশন নাই, বাট ইনফিনিটিভ এটার 2টা নাম আছে, একটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানে দেখো ইনফিনিটিভকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে টু ইনফিনিটিভ। এবার হচ্ছে পার্টিসিপল, এই পার্টিসিপলকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে কি পারফেক্ট, পারফেক্ট কি পার্টিসিপল। তো আশা করি এটা বুঝতে পারছো। পার্টিসিপল দেয়ার আর 3 টাইপস, ফার্স্ট ওয়ান কি প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড ওয়ান কি পাস্ট, আর থার্ড ওয়ান হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। তারপর এখানে দেখো এখন আমরা এটা দেখলাম। এখন থেকে ফাইনাল ভার্ব, তাহলে ফাইনাল ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। এখন প্রিন্সিপাল ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়। দেখো প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু অক্সিলারি ভার্ব সম্পর্কে দেখব, আর পরবর্তী ক্লাসে আমরা সব ক্লাসিফিকেশন, সংজ্ঞা, বিভিন্ন ধরনের যত ভার্বগুলো লিখবো সবগুলোই পড়বো। তাহলে এখানে দেখো এই যে অক্সিলারি ভার্বগুলো, হ্যাঁ, তাহলে এখানে দেখো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকবে আবার 4 ধরনের, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে কি হ্যাভ ভার্ব, একটা হবে কি বি ভার্ব, আর একটা হবে কি মডাল। আচ্ছা দেখো আমি এটা লিখি। তাহলে ডু ভার্বের মধ্যে কি থাকবে, ডু, তারপর কি ডাস, তারপর হচ্ছে ডি। যেটা হ্যাভ ভার্ব হবে তাহলে সেইখানে হবে হ্যাভ, দেন হ্যাজ, তারপর হ্যাড, তারপর কি হবে হ্যাভিং, তারপর কি হবে হ্যাভিং। তাহলে এগুলো ছিল কি আমাদের হ্যাভ ভার্ব। এখন দেখো বি ভার্ব কোনগুলো, বি ভার্ব হবে এম, তারপর ইজ, তারপর আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর কি ওয়ার, তারপর হবে বি, তারপর বিন, তারপর কি বি। ঠিক আছে। তো এই অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা পার্ট আছে, আমি এটা একটু মুছি। দেখো এই যে অক্সিলারি, আমি একটু পরে লিখি এটা। তাহলে অক্সিলারি ভার্ব 3 যেগুলো হয়, ডু ভার্ব, ডু ডাজ ডিড, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, তারপর বি ভার্ব দেখো আমি যারা হয়ে যায় বি বিন বিং, আর তারপর হচ্ছে কি আমাদের মডাল ভার্ব, এই যে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের মধ্যে আমরা কী কী পাবো, মডাল ভার্বের মধ্যে পাবো দেখো প্রথমে লিখলাম কি শেল, পরে কি লিখলাম উইল, পরে লিখলাম কি ক্যান, পরে দেখো মে, পরে লিখলাম কি মাস্ট, তারপর লিখতে পারি আচ্ছা, তারপর এখানে লিখতে পারি মাস্ট, তারপর আমরা লিখতে পারি নিড, তারপর হচ্ছে ডিয়ার, পরে হচ্ছে ও ইউ জিস্ট, অট টু, তারপর হচ্ছে ইউজড। ঠিক আছে। তাহলে এখন দেখো আর এইটার ফার্স্ট ফর্ম যেগুলো আছে, শেল থেকে আসবে কি শুড, উইল থেকে আসবে কি উড, ক্যান থেকে আসবে কি কুড, তারপর মে থেকে আসবে কি
MIGST মাইট। ঠিক আছে, তাহলে এখন দেখো এই সবগুলো ছিল আমাদের কি মডেল অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, আর সবগুলো মিলে হবে কি আমাদের অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব হয় কি 12টা, অক্সিলারি ভার্ব কি হয় 12টা। এখন কীভাবে 12টা দেখো, তাহলে এইখানে কয়টা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, তারপর এখানে দেখো ডু 10, তারপর হ্যাভ কি 11, বি হচ্ছে 12। তাহলে এইভাবে মডেল অক্সিলারি ভার্ব কি ধরবো আমরা 12টা ধরবো। আর ডু ভার্বের ফ্রম ভার্ব ডু ডাজ ডিড, হ্যাভের ফ্রম ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, আর বি ভার্বের ফ্রম ভার্ব দেখো এই যে 8টা, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিং। আর মডেল অক্সিলারি হচ্ছে এইগুলা, আর এগুলো হচ্ছে তাদের ফ্রম। শ্যালের ফ্রম হচ্ছে কি শুড, উইলের উড, ক্যানের কুড, মেয়ের মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু। আর এই যে দুইটা নিডের দিয়ে ওদেরকে বলা হয় কি আবার সেমি মডেল, তাদের ইউজেস আছে সেটা আমরা পড়বো, ওদেরকে আবার কী বলা হয় কি সেমি মডেল ভার্ব। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি ভার্বের ক্লাসিফিকেশন। এখন আরও কতগুলো ভার্ব আছে যেগুলো আমাদের পড়তে হবে, তো সেই নামগুলো আমি একটু লিখি। তারপর দেখো যে ভার্বগুলো আমরা পড়ব, তাহলে একটা হচ্ছে প্রথমে আমরা কি লিখি ফ্যাক্টেটিভ ভার্ব, তারপর পড়তে হবে কগনেট ভার্ব, কগনেট ভার্ব, তারপর পড়তে হবে দেখো লিঙ্কিং ভার্ব, এর আরেকটা নাম হচ্ছে কোপুলেটিভ ভার্ব, কোপুলেটিভ ভার্ব। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, হ্যাঁ। আরেকটা ভার্ব হবে কি কোপুলেটিভ ভার্ব, তাহলে কোপুলেটিভ ভার্ব। দেন হচ্ছে কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। তারপর কি হবে রিফ্লেক্সিভ ভার্ব, REFLE, রিফ্লেক্সিভ ভার্ব। তারপর হবে কি রেসিপ্রোকাল, RECI, রেসিপ্রোকাল ভার্ব। ওকে, দেন আমাদের পড়তে হবে কোয়াসিফেসিভ, QUASSI, কোয়াসিফেসিভ ভার্ব। তারপর দেখো তারপর আরও পড়তে হবে কোয়াসিফেসিভ ভার্ব। তারপর আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব থেকে কোয়েশ্চেন আসেই, খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব। তারপর হচ্ছে কি ইমপার্সোনাল ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, ইমপার্সোনাল ভার্ব। তাহলে দেখো ফ্যাক্টেটিভ, কগনেট, লিঙ্কিং, কোপুলেটিভ, অ্যাকশন, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, কোয়াসিফেসিভ, পজিটিভ। পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, পজিটিভ ভার্ব আমরা পড়ব। দেন হচ্ছে কি ইমপার্সোনাল ভার্ব। তো মোটামুটি ওই ভার্বগুলো পড়ার পর এগুলো পড়তে হবে। ওকে, আমরা পার্ট বাই পার্ট একটা পড়ব। তো আজকে আমরা প্রথমে একটু আলোচনা করব ফাইনান্ট ভার্ব আর নন ফাইনান্ট ভার্ব কাকে বলে। তাহলে দেখো ভার্বের প্রধান দুইটা ভাগ ছিল, একটা ছিল ফাইনান্ট ভার্ব আর একটা ছিল কি নন ফাইনান্ট ভার্ব। তাহলে প্রথমে আমরা পড়ি ফাইনান্ট ভার্ব কাকে বলে। তো খুবই গুরুত্বপূর্ণ ফাইনান্ট ভার্ব। তাহলে যদি সংজ্ঞাটা বলি, দেখো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, অর্থাৎ যে ভার্বের ফর্ম, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাদেরকে বলে কি ফাইনান্ট ভার্ব। আমি আবার বলতেছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং যে ভার্বের ফর্ম, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, পরিবর্তন হয়, দেন দিস ইজ কল্ড ফাইনান্ট ভার্ব। তো আমরা একটু উদাহরণ লিখি। দেখো এখানে আমি লিখলাম কি আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। তাহলে এখন দেখো যদি কোয়েশ্চেন করি এটা কোন টেন্স, তাহলে এখানে ভার্ব দুইটা, এখানে ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব। এখন গো এর আগে টু আছে, তাহলে এটা কোনোদিন আমাদের টেন্সে পড়ে না। দেখো আমরা যে 12 প্রকার টেন্স পড়ছি, কোনো টেন্সের স্ট্রাকচার আমরা পাবো না, 2 + বিয়ন্ড আছে, তাহলে সেইটা দ্বারা আমরা টেন্স চিনতে পারবো না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী দিয়ে চিনলাম, এই যে দেখো ওয়ান্ট দ্বারা। তাহলে ওয়ান্ট দ্বারা কি চিনতে পারলাম, যেহেতু ওয়ান্ট দ্বারা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কি ফাইনান্ট ভার্ব। আবার দেখো এইটার ফর্ম আমি চেঞ্জ করতে পারবো কীভাবে, যেমন দেখো হি ওয়ান্টস দ্য বুক, সে কী করে বইটা চায়। তাহলে এখানে দেখো এখানে ছিল ওয়ান্ট, এখানে হয়ে গেল ওয়ান্টস। তাহলে এই ভার্বের ফর্ম কি এই পার্সন অনুযায়ী কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এটাও ছিল প্রেজেন্ট ডিফিনিট, এটাও প্রেজেন্ট ডিফিনিট, বাট এখানে পার্সন কি থার্ড পার্সন, সেজন্য ভার্বের সাথে এস যোগ। তাহলে এখানে দেখো অ্যাকর্ডিং টু পার্সন দিস ইজ চেঞ্জ। তাহলে এটা হবে কি আমাদের একটা ফাইনান্ট ভার্ব। আবার লিখলাম দেখো দে ওয়ান্টেড এ সাজেশন,
দে ওয়ান্টেড এ সাজেশন। তাহলে দেখো তারা একটা সাজেশন চেয়েছিল, তাহলে এখানে টেন্স অনুযায়ী কী হলো, এটা বারবার কি ফার্স্ট ফর্ম হয়ে গেল। তাহলে এখানেও দেখো ছিল ওয়ান্ট হয়ে গেল ওয়ান্স, এখন হয়ে গেল কি ওয়ান্টেড। তাহলে এগুলো নাম্বার পার্সোনাল টেন্স অনুযায়ী কী হয়, এগুলো চেঞ্জ হয়ে যায়। সেজন্য এই ভার্বগুলোকে বলো কি আমরা ফাইনান্ট ভার্ব। ঠিক আছে, এখন এই ফাইনান্ট ভার্বের ফর্মগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখি। 5টা ফর্মে চেঞ্জ হইতে পারে, তাহলে সেইগুলো কি, তাহলে এখানে দেখো আমরা কীভাবে লিখতে পারি, যেমন কি B1, তারপরে লিখলাম B2, এখানে লিখলাম B3, এখানে B4, এখানে কি B5। এখন দেখো B1 আমি লিখলাম কি ড্র, B2-তে লিখতে পারি কি, এটা আমরা সবাই জানি ডিউ হবে। হ্যাঁ, তাহলে দেখো B2-তে আমরা লিখতে পারি কি ডিউ, কি দিলাম ডিউ। আর B2-তে আমরা দেবো কি ড্রন, DRA ড্রন। এখন B4 আমি লিখতে পারি কি ড্রয়িং। এখন এই যে এখানে আমরা ড্রয়িং লিখলাম, এটাকে আমরা বলতে পারি কি জিরান প্লাসকে প্রেজেন্ট পার্টিসিপল। তো কেন বলবো সেটা আমরা পড়বো যখন নন ফাইনাল ভার্ব পড়বো, 3টা ক্লাসিফিকেশন জিরান, নন ফাইনাল, ইনফিনিট পার্টিসিপল, সেগুলো আমরা পড়বো। তাহলে দেখো এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজিটা কি হতে পারে, জিরানটা হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আর এখানে আমরা লিখতে পারি দেখো টু ড্র, এখানে লিখতে পারি টু কি ড্র। তাহলে এখানে আমাদের কি আসবে, এটা আসবে কি ইনফিনিটিভ ফর্ম। তাহলে এখানে দেখো তো 5টা ফর্মে আমরা কি করতে পারি, ভার্বের ফর্ম চেঞ্জ করতে পারি। তাহলে এই ভার্বগুলো, এইটা হচ্ছে কি আমাদের ফাইনাল ভার্ব। ছিল কি ড্র, হয়ে গেল ডিউ, হয়ে গেল ড্রন, হয়ে গেল ড্রয়িং, আবার কি টু ড্র। তাহলে যে ভার্ব দ্বারা টেন্স জানা যায় এবং অ্যাকর্ডিং টু ফর্ম অফ ভার্ব, অ্যাকর্ডিং টু নাম্বার, পার্সন অ্যান্ড টেন্স অনুযায়ী যে ভার্বগুলো চেঞ্জ হবে, দিস ইজ কল্ড ফাইনাল ভার্ব। ওকে, এখন আমরা পড়বো কি নন ফাইনাল ভার্ব। তাহলে নন ফাইনাল ভার্ব কি দেখো, এর উল্টাটা হবে, অর্থাৎ যে ভার্ব দ্বারা কি টেন্স চেনা যায় না, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী যে ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, তাকে আমরা কি বলবো নন ফাইনাল ভার্ব। তাহলে এখানে আমরা দিয়ে লিখি নন ফাইনাল ভার্ব। তাহলে আমি আবার বলতেছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী যে ভার্বের কি ফর্ম চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয় কি নন ফাইনান্ট ভার্ব। তো আমি যদি এখানে লিখি দেখো আই স হিম গোয়িং, তাহলে এখানে দেখো তো এখানে একটা ভার্ব আছে, তারপর এখানে লিখলাম টু টেল এ লাই, ইজ এ গ্রেট সিন, ইজ এ কি গ্রেট সিন। তাহলে এখন দেখো যে এইটা দ্বারা কি আমি টেন্স চিনতে পারবো, নেভার, কখন এটা দ্বারা টেন্স চিনতে পারবো না, এটা ফার্স্ট ইনভিং টেন্স, আমি এটা দ্বারা চিনতে পারবো। তাহলে দেখো এটা হয়ে যাবে কি জিরান্ট। আবার এখানে দেখো টু টেল আ লাই, মিথ্যা বলে কি মহাপাপ, তাহলে এটা দ্বারা কি আমি টেন্স চিনতে পারবো না। তাহলে এই ফর্মগুলো হবে কি আমাদের নন ফাইনাল ভার্ব। এটা কি ইনফিনিটিভ ফর্ম, তাহলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না। আর এখানে আমি এইটাও কোনোদিন করতে পারবো না, তো এখানে এস যুক্ত করতে পারবো না, ইএস যুক্ত করতে পারবো না, আবার কি ইডি যুক্ত করতে পারবো না, এইখানেও পারবো না। তাহলে এখানে দেখো নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী ভার্বের ফর্মও চেঞ্জ হবে না, আর এটা দ্বারা টেন্স চিনবো না। তাহলে সেই টাইপসের ভার্বগুলোকে বলবো কি আমরা নন ফাইনাল ভার্ব। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। তো ভার্বের যে বাকি পার্ট ক্লাস বাই ক্লাস প্রোভাইড করা হবে। তো তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, আর মেডিকেলের যত কোয়েশ্চেন আছে ভার্ব সম্পর্কে সবগুলো এখানে অ্যানালাইসিস করা হবে, তারপরে এক্সাম নেওয়া হবে। সো যদি আমাদের সাথে শুরু থেকে যুক্ত থাকো, তো আশা করি ইংলিশ নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।